হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে আসলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আমি দুপুরের রান্না থেকে শুরু করছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা বিস্কুট খেয়ে তারপরে আমি দুপুরে রান্না করতে চলে গেছি। তো আজকে আমি রান্না করব অ্যাঙ্গারের ডাল দিয়ে, আলু দিয়ে হালকা একটু ভুনা ভুনা করব, কিন্তু একেবারেই না একেবারে যে ঝোল শুকিয়ে ফেলবো তা না, কারণ আপনাদের ভাই একটু ঝোল হলে ভালো হয় ওর জন্য, তাই হালকা একটু ঝোল রাখবো। তো আমি ডাল আর আলুটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, যেহেতু অ্যাঙ্কারের ডাল, আর অ্যাঙ্কারের ডালটা এবার ভালো পড়েনি। কিছু ডাল একদম গলে গেছে, কিছু ডাল এখনও সিদ্ধই হয়নি। অনেক সময় ধরে সিদ্ধ করছি কিন্তু হয়নি। তো সিদ্ধটা আমি আপনাদেরকে দেখালাম না। তো এখন আমি চুলাতে চলে গেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিছি, আর আদা রসুন পেস্ট দিয়ে দিছি। তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিছি। দিয়ে আমি এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু বাহিরের সাউন্ড অনেক আসে, তার জন্য আমি একদমই দুঃখিত। কিছু করার নেই। এখন এমন একটা সমস্যা হয়েছে যে আমার প্রতিদিনের ভিডিও প্রতিদিন করে এডিট করে তারপরে আপলোড করতে হচ্ছে, কারণ ঈদের মধ্যে বাসায় গিয়ে সব ভিডিও একদম শিডিউল দিয়ে আপলোড করে দিছি। পরে সব ভিডিও শেষ, এখন আবার নতুন করে অনেকগুলো ভিডিও মেক করতে হবে। কিন্তু ভিডিও মেক করতে গেলে তো সেরকম আমার রান্নাবাড়াও করতে হবে, তো বাজারঘাটও করতে হবে, তারপরে আমার আস্তে আস্তে সব ভিডিও আবার তৈরি হবে। তাই আমার ভিডিওতে বাইরের সাউন্ড অনেক আসবে, তার জন্য আমি একদমই খুবই দুঃখিত। তো আমি এখন ডাল আর আলুটাও কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো এটা রান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু সিদ্ধ করা, বলক উঠলেই তারপরে ঝোলও বেশি দেয়নি, অল্প দিছি। একটু কমে আসলেই জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি এখনই জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো, কারণ যেহেতু আলুর তরকারি একটু হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আর আপনাদের ভাই তো একটু ঝোল পছন্দ করে, তাই হালকা একটু ঝোল রাখবো। আর সাথে আমি কাঁঠালের বিচি ভর্তা করব। তো কাঁঠালের বিচিটাও আমি ছুলে রাখছি, এখন আমি পাতিলে বসিয়ে দেবো কাঁঠালের বিচিটা। তো আমাদের এলাকায় কেউ কাঁঠালের বিচি পাটায় ভর্তা করে না, সব হাতেই ভর্তা করে সিদ্ধ করে নিয়ে। তো আমিও সেভাবেই ভর্তা করব। তো কাঁঠালের বিচিটা দেখে সিদ্ধ হচ্ছে। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখুন কাঁঠালের বিচি সিদ্ধ করা হয়ে গেছে। তো আমি হাত দিয়ে গলিয়ে নিছি, একদম গলবে না, একটু আস্তে আস্তে থাকবে। আর পেঁয়াজ মরিচটাও আমি তেলে ভেজে নিয়েছি, এখন আমি ভর্তা করে নিয়েছি। তো আমার স্ট্যান্ড নাই, স্ট্যান্ডটা ভেঙে গেছে, যার জন্য আমি ভর্তাটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারতেছি না। আর এখানে আমি কোনো রকম শুকনো মরিচও ইউজ করতেছি না, আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। তো আপনাদের ভাইয়ের কাঁচামরিচটাই পছন্দ, কাঁচামরিচের ভর্তা অনেক ঝাল হলেও খাইতে পারে। শুকনো মরিচেরটা হলে একটু খেতে পারে, কিন্তু সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। তো এই যে আমার ভর্তার ফাইনাল লুক, আর তরকারিটারও ফাইনাল লুক। তরকারিতে দেখেন হালকা একটু ঝোল রাখছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।